3 সপ্তাহ পর অবশেষে খুলে গেল হরমুজ প্রণালী। হরমুজ নিয়ে গোটা বিশ্বকে এই সুখবর দিলেন রাষ্ট্রপুঞ্জের এক ঊর্ধ্বতন ইরানীয় প্রতিনিধি। জানালেন, বিশ্বজুড়ে চলা অনিশ্চয়তার কথা মাথায় রেখেই আপাতত শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হলো হরমুজ প্রণালী। কিন্তু কি সেই শর্ত? আলী মৌসাভি, তিনি আন্তর্জাতিক সামুদ্রিক সংগঠনে ইরানের প্রতিনিধি হিসাবে নিযুক্ত রয়েছেন। রবিবার তিনিই জানিয়েছেন, যে সকল জাহাজের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইরানের শত্রুদের যোগ নেই, তারা নির্দ্বিধায় হরমুজ প্রণালী পার করতে পারেন। তবে সেক্ষেত্রে তাদের তেহরানের প্রশাসনের সঙ্গে সহযোগিতা করতে হবে। পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের সহযোগিতায় উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখতেও তেহরান তৈরি বলে জানিয়েছেন মৌসাভি। গত 28শে ফেব্রুয়ারি ইরানের ওপর আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের প্রত্যাঘাতের পর থেকেই বন্ধ হয়ে যায় হরমুজ প্রণালী। সেই সময় তেহরান সাফ জানিয়ে দিয়েছিল, কোনো পণ্যবাহী জাহাজ প্রণালী পার করতে পারবে না। ইরান রেভলিউশনারি গার্ডস একটি বিবৃতি দিয়ে বলেছিল, হরমুজ প্রণালীতে আমেরিকা ও ইসরায়েলের চর জাহাজ পাঠাচ্ছে, তাই দেশের নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে, যা কোনো মতেই তেহরানের এখতিয়ার বহির্ভূত নয়। যদিও পরবর্তীতে হরমুজ প্রণালী পারাপারের জন্য রাশিয়া, চীন সহ বেশ কয়েকটি দেশকে অনুমোদন দেয় তেহরান। হরমুজ পার করে ভারতের কয়েকটি জাহাজও। হরমুজ বন্ধের মাশুল যে গোটা বিশ্বকে গুনতে হচ্ছে, তা তেহরান নিজেও জানে। ভারতের মোট তেল আমদানির 50 থেকে 60% এই হরমুজ প্রণালী হয়েই আসে। হরমুজের ওপর নির্ভর করে জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীনও। এই পথেই ভারতে আসে রাসায়নিক সারও, যা হরমুজ বন্ধের পর থেকে বিঘ্নিত হয়েছে বললেই চলে। এবার সেই শঙ্কাই কাটালো তেহরান, শর্ত সাপেক্ষে খুলে দিল হরমুজ। আচমকা এই সুর বদলের কারণ কি? তাহলে ট্রাম্পকে কি ভয় পাচ্ছে তেহরান? সম্প্রতি জাপান, চীন এবং দক্ষিণ কোরিয়াকে হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আবেদন জানিয়েছিল ট্রাম্প। হরমুজ খুলতে একজোট হতে বলেছিলেন তিনি। এমনকি রবিবার তেহরানকে রীতিমতো আলটিমেটাম দিয়েছিলেন তিনি। নিজের সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন, 48 ঘন্টার মধ্যে তেহরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে না দিলে আমেরিকা তাদের প্রতিটি বিদ্যুৎ ঘাঁটিতে হামলা চালাবে। আর এই হামলা শুরু হবে ইরানের সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়েই। তবে আলটিমেটাম শেষ হওয়ার আগেই, সম্পূর্ণভাবে নয় কিন্তু শর্ত সাপেক্ষে হরমুজে চাপানো নিষেধাজ্ঞা শিথিল করল তেহরান। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি প্রসঙ্গে এখনো মুখ খোলেনি তারা। তবে ইরানের এই সিদ্ধান্ত ভারতের জন্য যে বেজায় স্বস্তির, তাতে কোনো সন্দেহ নেই। গত কয়েকদিনে একে একে ভারতীয় জাহাজ পার হতে শুরু করেছে হরমুজ প্রণালী দিয়ে। এখনো পর্যন্ত 3টি ভারতীয় জাহাজ হরমুজ পেরিয়ে দেশের বন্দরে নোঙর ফেলেছে। আরও 2টি তেলের জাহাজ পেরোতে চলেছে। তাছাড়াও হরমুজে আটকে থাকা আরও 22টি জাহাজের অবস্থান ব্যাখ্যা করেছে নয়াদিল্লি। তারা জানিয়েছে, 22টি ভারতমুখী জাহাজকে হরমুজ পারাপারের তালিকায় রাখা হয়েছে। জাহাজগুলিকে এখনও প্রণালী পার করার ছাড়পত্র দেওয়া না হলেও আগামীতে তা দেওয়া হতে পারে। এবিপি লাইভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.